जो जीते दुआ बुझा के आसमां से टकरा गई कि आ गई है लौट के सदा जो भी जीते दुआ बुझा ছি, ছি, के ছি, ছি, ছি। आसमां। কি ছোট ছোট পোশাক পরছে এই সেরে তোমার কি লজ্জা শরম নাই কিছু হ্যাঁ আমগো সময় তো আমরা এইসব পোশাক জীবনে ছুঁয়াও দেখি নাই চোখেও দেখি নাই এই মেয়ে তোমার লজ্জা শরম করে না হ্যাঁ কি সব পোশাক পরে আসো বড় বড় পোশাক নাই তোমার হ্যাঁ শরীরে সব কিছুই তো তোমার বোঝা যায় তুমি একটু একটু পোশাক পরছো কি লিগা এই বুড়ি আমি কি ল্যাংটা আছি আমি কি ল্যাংটা আছি তোমার শরীরে সব কিছুই তো বোঝা যেতে আছে তোমার শরম করে এটা না আমার ব্যক্তিগত ব্যাপার তোমার সমস্যা কি বুড়ি কোথাকার তুমি কি আমার মা লাগো আমার শাসন করার কে তুমি আজব তো তুমি কে শাসন করো আমাকে হ্যাঁ ময় মুরব্বী দেখে তো কথা বলতাছি তুমি এগুলা কি বলছো তোমার নিজের কাছে শরম করে না হ্যাঁ ঘরের ভিতরে সারাদিন হাইটা উইটা বেড়াও শরীরে সবকিছু দেখা যাইতেছে তোমার কি বড় বড় পোশাক নাই বুড়ি কি বলছিস তুই আমি কি ল্যাংটা আছি আমার কই কোনখান থেকে কি দেখা যায় ওরে বাবা রে তোর তো কোমর দেখা যায় তোর তো পেট দেখা যায় তুই এটা কি পরছস এটা বুড়ি আমার কোনখান থেকে খারাপ তুই দেখা আমার কোনখান থেকে খারাপ হে তোমার ব্যবহার এত খারাপ কি লিগা ফালতু একটা মহিলা তো ড্রেসটা ঠিক কর তারপর আমাকে বলিস আমার কি দেখা যায় আমার পেট কিছু দেখা যায় এই শোনো মেয়ে আমার বাসায় এই ধরনের পোশাক পরা যাবো না আমার আছে আমি দেখাবো ইয়াং জেনারেশনের মেয়ে আমি এগুলা পরবো তোর সমস্যা কি কারণ আমার বাসায় এইসব পোশাক পরা যাবো না আমার আছে আমি পরবো 100 বার পরবো তুই কে বলা বেয়াদব মহিলা কালে কালে আরো কত কিছু দেখমু কালে কালে আরো কত কিছু দেখমু এই বুড়ি কি দেখবি তুই কি দেখবি দেখ হে মেয়ে তোমার কি কোনো লজ্জা শরম নাই ওরে বাবা রে তাইনের কোমর টোমর সব দেখা যায় আবার আমারে কইতে এসে বুড়ি দে পাটটা টিভি দে এই মেয়ে তোমার তো সাহস কম না হ্যাঁ আমার বাড়িতে আসো আমারটা খাইতেছো আবার আমার হুকুম দিতেছো কাজে কি বলছিস তুই ওরে বাবা রে কি কথা বুড়িতে কি মুখ ফুটছে তাহলে আমার পা টিপে দে এই মেয়ে আমি তোমার পা টিপবো না টিপি টিপি না কি লেগে বেয়াদব তুই আমার মেয়ে পা টিপবি কোথাকার। না? তুমি কে আর আমি কে আমি এবারের মালকিন এ কথা তুমি ভুলে যাও না কি কি মানে কি মালকিন তুই মালকিন তোর ফেস দেখলে কুত্তা ফানি গিয়ে পড়বো বুড়ি আইসা আবার আমার ইয়ে নিয়ে কথা বল ড্রেস আপ নিয়ে কথা বলতে তাতে আমার পার্টি তোমার বোন আমার ছেলের বউ সম্পর্কে আমি তোমার মা হই ভদ্রতা বজায় রেখে কথা বলো তোমার বাপ মা কি আদব কায়দা কিছু শিখায় না তোমারে ভদ্রতা শিখাইছে অনেক শিখাইছে এখন তুই আমার পাটা টিপ প্রচুর ব্যথা করতেছে আমি পারবো না কি তুই পারবি না তুই পা টিপতে পারবি না তোর বুড়ি কি বেয়াদব মেরে বাবা এই তোরে আজকে আমি মেরে কি ফেলবো। বেয়াদব মেরে বাবা এই মেয়ে বেরো বাসা থেকে কি তুই আমাকে বেরোয় যেতে বলতেছিস আপু ও আপু ওই আপু আমাকে শেষ করে ফেললো রে আপু তাড়াতাড়ি আয় কি হয়েছে আপু এই মহিলা আমার লাথি দিয়েছে এমনকি আমাকে আপু তোমার কথা বলতেছে আমি নাকি ল্যাংটা আমার নাকি গায়ে কিছু নাই আপু তোমার আরো অনেক কিছু বলছে লাথি মারছে কি সমস্যা আপনার? আমাকে বলছে আমাকে নাকি কুকুরও বিয়ে করবে না আমার ড্রেস সব দেখলে আপনাকে কি জিজ্ঞাসা করতেছি আমার বোনকে কি বলছেন? তোমার বোন তো 100টা মিথ্যা কথা কইছ না আমি কোনটার উত্তর দিম তোমারে লাথি কি আমি ওরে মারছি না ও আমারে মারছে মুখে মুখে তর্ক করেন হ্যাঁ আমার মুখে মুখে এই তর্ক করেন তাহলে আমার বোনকে কি বলছেন? আমার বোনকে অপমান করার সাহস আপনাকে কে দিছে? আচ্ছা তুমি আমার গায়ে হাত দেওয়ার সাহস কই পেয়েছে এটা বলো আগে আপনাকে কি করবে হ্যাঁ কি করবে আপনাকে? আপনি আমার বোনকে এই কথা কেন বলছেন? আমার বোন কি লেংটা? বলবো না মঞ্চে দিছে তোমার থাপড়াইতে আমাকে থাপড়াবেন হ্যাঁ আমাকে থাপড়ান তুমি নিশ্চয়ই কিছু দেখছো আবার কথা বলেন আরো দুইটা দাও এত কথা বলেন আমি আপনার না এই বাসা থেকে না হায়াত গুনায় আইছে কবে যেন আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই বাসাটা কি তোমার আমি জিজ্ঞেস করতেছি বাসাটা কি তোমার ছাড়ো ঝাড়ু ছাড়েন ছাড়ো যাও দুনোটা বলে এক রকমের হয়েছে আপনার চোপা দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি আপু জানো ওই কি করছে আরে কি হয়েছে তো পায়ে আপু এই মহিলা আমার পা মুসকে দিছে এই জন্য আমি বলছি যে আমার পাটা একটু টিপে দাও তাই না আর উল্টা পাল্টা আমাকে যা তা বলছে এই মহিলা ও
কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি আমার বোনের পা মুচড়াই দিয়েছেন কেন? তুমি কি কথা বলতে দিবা? কি বলতে দিব? তোমার বোন- আমার চোখের সামনে তো আমি দেখতাছি। হ্যাঁ, আপনার ছেলে প্রবাসে থাকে, আমার একলা সময় কাটে না বিদায় আমার বোনকে আমি হোস্টেল থেকে নিয়ে আসছি আমার কাছে রাখি, সেটা কি আপনার সহ্য হয় না? হ্যাঁ, আপনার বাপের কামাই খায় না আপনার জামাইয়ের কামাই খায়? আমার ছেলের কামাই খায়। আপনার ছেলে আমার হাজবেন্ড। এ নিয়ে আমার কোনো সমস্যা নাই, খাক নাহলে নিয়ে যাক, যা মজা করুক। ও সব বলতেছে মিথ্যা কথা। আমি আমার বোন মিথ্যা কথা বলতেছে আর আপনি সব সত্যি কথা বলতেছেন। হ্যাঁ, সব সত্যি কথা বলতেছেন আপনি, সত্যিবাদী আপনি না? তোমার গায়ে কোনোদিন হাত দিছি আমি? আপনার হাত মুচড়ায় না পিছনে তোমার বাইন্ধে গায়ে দেবো। কোনোদিন হাত দিছি? সেটাই তো বললাম। তাহলে তোমার বোনের গায়ে আমি কি করে হাত দিমু? তোমার বিশ্বাস হয় না তোমার শাশুড়ি কেমন? আমার শাশুড়ি কেমন সেটা আমি খুব ভালো করে দিনের জানি। পর দিন তুমি কতটা অত্যাচার আমার উপর করো। তোমার গায়ে পারি না আজ পর্যন্ত একটা হাত দিতে, আর তোমার বোনের গায়ে আমি হাত দিছি। আমি চোপা চালাই দেখে আপনি আমার গায়ে হাত দিতে পারেন না। আমার বোন তো আর চোপা চালায় না, আমার বোন তো নরম ভদ্র, ও তো বুঝে না এগুলা কি। শোনো, তুমি যদি হও একা না, তোমার বোন হচ্ছে 16 আনা। ইদানিং দেখতেছি আপনি না বেশি তর্ক করা শিক্ষা গেছেন। এই যে মুখটা না বেশি চালান শিক্ষা গেছেন, মুখটা সামলান, আর নইলে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। তখন না ভিক্ষা করে খাইতে হইব, ভিক্ষা। যান, যায় সম্পূর্ণ কাজ শেষ করেন। আর শোনেন, আমার বোনের জন্য রসুন আর সর্ষে তেল গরম করে আইনা পায়ে মালিশ করে দিবেন। যান। আবার পা ধরলে আবার কবে যে পা মস্কাই দিছি না। যান। বেশি কথা বলে। বেশি ব্যথা পাইছস না? অনেক বেশি ব্যথা পাইছি। আচ্ছা, এখানে শুয়ে থাক, আমি নাস্তায় না খাওয়াই দিতেছি, তারপর ওই বুড়ি তেল মালিশ করে দিব। শুয়ে থাক, আমি নাস্তা নিয়ে আসি। আমার সাথে বুড়ি পাঙ্গা খেলবে, বুঝাবে এবার মজা, হারে হারে টের পাইব এবার। উফ, বাহ, আজকে একটা শিক্ষাই দিলাম, আবার করব, আরো বেশি শিক্ষা দিব। এই বুড়ি, বুড়ি কিছু বাবা ধরেন, কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবেন। শুকানোর পর আয়রন কইরা সুন্দর কইরা আমার রুমে দিয়ে আসবেন। ঠিক আছে। আর যেন ডাক দেওয়া না লাগে, আচ্ছা ঠিক আছে। পরিষ্কার হয় যেন। শোনো মেয়ে, তুমি কি এইভাবে কলেজে যাবা? হ্যাঁ। একটা উন্না পইরা যাও, আমার বাড়ির একটা মান সম্মান আছে না। এই বুড়ি, তোকে বলে আমি ওর না পড়ে যাব? তোকে জিজ্ঞাসা করছি, তোরে জিজ্ঞাসা করছি আমি? রাস্তাঘাটে কত মানুষ আছে, খারাপ ভাববে না? আর সবাই তো কিছু কিছু মানুষ তো আমাকে পরিচিত আছে। সবার শুন, সবার মন মানুষতা, সবার মাইন্ড তোর মতো ন্যাড়া মাইন্ড না, বুঝছস? ফালতু মহিলা আচ্ছা আমার জ্ঞান দিতে। বাপ রে বাপ, কথাই বলা যায় না, মনে হয় যে নবাব সিরাজউদ্দৌলার মেয়ে আইছে। বৌমা, বৌমা, ও বৌমা, ও বৌমা, বৌমা, কি সমস্যা? বৌমা কাপড় চুপড়ি সব ধুইয়া সাথে দিয়েছি, আমার সেটা ভাত খেতে দাও না, খুব ক্ষুধা লাগছে। পাতিলে যায় দেখেন পশুগো পান্তা ভাত আছে, কাঁচামরিচ দিয়ে খাইয়া ফেলেন। যান। বৌমা, সকালবেলা গরু গোস্ত রান্না করলা, ঘেরানে গড্ডা ভইরা গেল গা, আমার এক টুকরা গরু গোস্ত দাও মা। গরু গোস্ত কি আপনার বাপের বাড়ি থেকে আইনা থেকে গেছেন? বেশি যদি গরু গোস্ত খাইতে ইচ্ছে করে না, শরীরের গোস্ত কাইটা কাইটা খান। এটা কেমন কথা কও বৌমা? পান্তা ভাত আছে, কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, মনে চাইলে খান, না মনে চাইলে নাই। একদম ডাকাডাকি করবেন না। সকাল থেকে কত তাড়াহুড়ো করে সব কাজ করলাম, সেটা ভাত খাবো একটু গরু গোস্ত দিয়া, সকাল থেকে গরু গোস্তের ঘেরানে পেটে যে খাই খাই করতেছে, কিন্তু এখন বৌমা তো দিলই না। এখন কি করার, যে খিদা লাগছে ওই পান্তা ভাত আর কাঁচামরিচই খাইতে হইব। পোলারাও যে বিদেশ গেছে, একটা বারো ফোন দিয়েও মার খোঁজ খবর নেয় না। হাই রে কপাল আমার, এই বুড়া বয়সে এই দুর্গতি যে হইব এটা জানতাম না। যাই, কি ব্যাপার, দরজা খোলা? ভোরবেলা দরজা খোলা, বুঝলাম না কিছু। এইটাকে সকাল 6টার সময় ঘর মুছতেছে? হ্যাঁ, এত ভোরবেলায় ঘর মুছে কে? কে আপনি? বাবা তুই? আম্মা তুমি? কিরে বাবা তুই, তুই ভালো আছিস বাবা? আমি ভালো আছি,
তুমি এত সকালবেলা ঘর মুছতাছো ভোরবেলা? বাবারে বয়স হয়েছে তো, সকাল সকাল না করলে না সারাদিন কোনো কামে লাগুর পাই না। দিন শেষ হয়ে গেছে, আমার কাম শেষ হয় না বাবা। বাবা তুই আইসস, তোর বউ আমার দিয়ে এই করে সংসারের সব কাজ করে বাবা। আমি এই সংসারের এখন কাজের লোক রে বাবা, আমি তো এই সংসারের মালকিন না, আমি তো তোর মা না, আমি এই সংসারের কাজের লোক। থাক, তুই ভালো আছিস বাবা? তোর শরীর ভালো আছে? আইতে কোনো অসুবিধা হয় নাই? তুমি বাড়ির কাজ করতেছো আর আমার বউ ঘুমাইতেছে। থাক বাবা, ওরে ডাকিস না। ও ডাকলে এখন আমার সাথে খারাপ ব্যবহার করবো, তোর সাথে খারাপ ব্যবহার করবো। ওর সাথে তুই পারবি না বাবা, ও অনেক দজ্জাল। আর ও একলা না, ওর লগে ওর একটা বই নাইছে। বই নেছে মানে? ওর বোন তোর শালি। আমার ওই যে ছোট শালি? আরে ছোট আছে, একটু একটু পোশাক পরে, অন্য সারা বাহিরে জায়গা পারে, যে ল্যাংডাই বাহিরে জায়গা। আমি কই দেখা আর আমারে তুই তাহারি যদি একটু কই না বাবা, আর একটু কয়, একটু তার করলে তিল বানায় আমার মার খাওয়ায়, ওর বোনের কাছ থেকে মার খাওয়ায়, ঝাড়ু দিয়া পিটায়, পা টিপা দিতে কয়, গরম তেল আনি না মালিশ করতে কয়, সব আমারে করায়। এ ঘরে কোনো কাজের লোক নাই, সব এখন আমি। কিন্তু বাবা তুই এগুলা নিয়ে কিছু কইস না বাবা, অশান্তি করতে চাই না আমি। তুই দেখবি একটু তাগুলোকে তারা কিরকম ব্যবহার করতে পারে, তুই নিজের নিজে বিশ্বাস করতে পারবি না। তারপর তালে তালে তুই তাল দিলে দেখবি তুই কি অবস্থা হয় তারা। তো ডাকিস না, যা তুই যা। তুমি এনে বসো বাবা। বসতে বলছি তোমারে। আমি ভয় পাই বাবা, আমি অগর তোমারে বসতে বলছি, চুপ করে বসে থাকো, কোনো কথা বলবা না। কথা বলবা আমি ঘরে কিন্তু অশান্তি করবো। মিম, এই মিম, মিম। আরে তুমি কখন আসলা? এই তো আসলাম। তো এখানে দাঁড়ায় আছো কেন? রুমে না যাইবা? কোন রুমে যাবো? কার রুমে যাবো? আমাদের রুমে, বেডরুমে। তোমার বেডরুমে? হ্যাঁ। তোমার বেডরুমে না তোমার বোন ঘুমায়? না, আমার বোন তো ঘুমায়। বলো বলো বলো। না, আর তোমার বোন তো ঘুমায় আমার আম্মার ঘরে, আর আমার আম্মা ঘুমায় ফ্লোরে, রান্না করে, টয়লেটের সামনে, দরজার সামনে, তাই না? না না, আমার বোন আমার রুমেই ঘুমায়। হুম। আসলে ওই মানে চলো উঠাই ওর রুমে পাঠাই দেবো না। দেখি তোমার হাত দুইটা। বাহ, তোমার হাত দুইটা তো খুব সুন্দর হয়েছে। বাসায় রান্না বান্না করো না তুমি? রান্না বান্না? হ্যাঁ। আসলে কি যে বলো তুমি, আমার সংসার, আমার ঘর, আমি রান্না বান্না করবো না কে করব? আসলে হয়েছে কি, ওই যে আমি তো সাবান ইউজ করি না, ওই মানে বডি ওয়াশ ইউজ করি, তাই না? তো ওইটা দিয়ে হাত ধুলে আর কোনো ময়লা থাকে না। বাবারে বাবা, মন হইতেছে কি 6-7 বছর ধরে তুমি রান্না করো না, হলুদ ধরো না, মরিচ ধরো না। দেখি তো নখগুলো, ও মা, হয়তো অনেক পরিষ্কার। তুমি যদি রান্না করতো তোমার নখের চিপাই চাপাই ময়লা থাকতো, তারপরে হলুদ লেগে থাকতো, মরিচ লেগে থাকতো, এই দিক দিয়ে জায়গায় জায়গায় ফাটা থাকতো, কিছুই তো নাই। হ্যাঁ, আসলে এত সুন্দর হাত কেন? কাটাও নাই, ছিঁড়াও নাই, বুঝতেছি না কিছু। না আসলে হয়েছে কি, ওই আমি তো ওই মাসে মাসে পার্লারে যাই না, পার্লারে যাই ম্যানিকিউর পেডিকিউর করে আসি। এদিকে আসো তো আম্মা, তোমার হাত দেখি। আমার আম্মার হাতে হলুদের দাগ। হ্যাঁ, হাতের আঙুলের চামড়াগুলো ফাইটা ফাইটা গেছে। আসলে আম্মা চোপ, আঙুলের ভিতরে ময়লা, কাঁচি হলুদ দিয়েছিল। তারপরে এই যে মরিচ হলুদ মনে লাগিয়ে রয়েছে চিপাই চাপাই। হ্যাঁ, বসো আম্মা, বসো বসো। আরে তোমার চুলগুলো তো অনেক সুন্দর। হ্যাঁ, ও বাবা, এত সুন্দর গ্রান, দেখি আম্মা। আমার মায়ের চুল এরকম এরকম কেন আটা আটা হয়ে গেছে? আরে আম্মা তো মুরব্বী মানুষ না, শ্যাম্পু দেয় না, ওই আর কি সাবান দিয়ে মাথা ধোয়। আগের কালের মানুষ তো, আগের কালের মানুষ নাকি মাটি দিয়েও মাথা ধুইছে, এই মানে সেই অভ্যাসটা আর কি রয়ে গেছে। আর আমরা তো এই জেনারেশনে, এই জন্য আর কি শ্যাম্পু দিই, কন্ডিশনার দিই। তোমার এটা শাড়ি অনেক দামি, বুঝতে পারতেছি। আর আমার মার এটা একটা কাপড় 200-250 টাকা হবে কেন?
আরে জানো না, এই আম্মাটাও না আমাকে কখন কবে থেকে বলতাছি, আম্মা আপনি একটা ভালো শাড়ি পরেন। আম্মা কয় বৌমা সারাদিন বাসায় শুয়ে বইয়া থাকি, ভালো কাপড় পরে কি করবো, নোংরা হয়ে যাবে, তার চেয়ে বরং তুমি ভালো কাপড়গুলো উঠায় রাখো, কোনোখানে যদি বেড়াইতে যাই তখন পরবো। মিথ্যা অনর্গল বইলা যাইতেছো, অনর্গল মিথ্যা বইলা যাইতেছো, রিডিং পড়তেছো, ঠিক আছে? মনে হইতেছে তুমি কোনো সংবাদ পাঠিকা, এত সুন্দর করে তুমি পড়তেছো, তোমার মিথ্যা কথাগুলো বাঁচতেছে না। আসলে আমি তো সত্যি কথা কইতাছি, এর লেগে তো মুহে বাজে না। আমার আম্মা সকালবেলায় ভোরবেলা ঘর মুছতেছে কেন? কি আম্মা, আপনি সকালবেলা ঘর মুছছেন? আম্মা তুমি সকালবেলা ঘর মুছতেছো? আমার বউ তো জানেই না, আমার বউ তো আকাশ থেকে পড়লো। আল্লাহ, জান্নাতের হুর বিয়ে করছি আমি। হ্যাঁ, ফজরে নামাজ পড়ে ঘুমাইছিলাম। ও আল্লাহ, আপনি নামাজ পড়েন? আচ্ছা, নামাজ কয়েক তো বলেন তো, নামাজ কয়েক তো? নামাজ 5 ওয়াক্ত। হ্যাঁ 5 ওয়াক্ত। কি কি বলেন? ওই ফজর, হ্যাঁ ওই এরপরে কি জানো আসর, হ্যাঁ 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 বলেন। এরপরে আর কি জানো এশা, হ্যাঁ তারপরে? আর কি জানো ফজর কি 2 বেলা? আচ্ছা মনে করেন ফজর 2 বেলা হোক 5 বেলা হোক, ফজরে কয় রাকাত নামাজ বলেন তো? ফজরে 8 রাকাত। 8 রাকাত। বাহ বাহ বাহ, চমৎকার। আমি না সারা জীবন ফজরের নামাজ 4 রাকাত পড়ছি, 8 রাকাতে জীবন আমি শুনি নাই। বাবারে বাবা, কত বড় বুজুর্গ লোক, 4 রাকাতে তার হয় না, 8 রাকাত পড়তে হয়। আমি এশার সময় 4 রাকাত পড়ি। মিথ্যা বলতে বলতে এত ওভার মিথ্যা কথা বইলা ফেলতেছো। হ্যাঁ, যা তুমি ধরা খাইয়া যেতেছো। আসলে মিথ্যা কথা বলতে পারি না। তোমার বোনটা ডাক দাও। ও ঘুমাইতেছে, কাঁচা ঘুম পাইয়ে গেল, ওর আবার মাথা ব্যথা। ডাক দিতে বলছি। আরে উঠায়ও না, আসলে ও ছোট মানুষ তো, বুড়ি বাচ্চা বুড়ি। আজকে পরে থেকে পোলাদারে সব নালিশ দিছিস না, আমি তো পোলা দিতে চাইলো কাবার, তো অবস্থা কি করবো নিজেও ভাবতে পারছি। যা। আহারে ঘুম, কাঁচা ঘুমে কিন্তু উঠে দিলাম। আহারে, কাঁচা ঘুমের থেকে তুইলা নিয়ে আসছি, অনেক খারাপ লাগতেছে। আমার মা এই বাড়িতে বান্দির মতো খাটে, আমার মার জন্য তোর মায়া লাগে না? আমার মা একজন বয়স্ক মানুষ, মুরব্বী, তার জন্য মায়া লাগে না? আমার বোন তো সাক্ষী বল, আমার শাশুড়িরা তো কোনো কাজ করায়, উনি শুয়ে বসে থাকে, কাজ তো আমরা 2 বোনে করি, তাই না? সব করি, আমি রান্না বান্না করি, ও ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে, আবার আমি কাপড় চোপড় ধুই, ও যে ছাদে মেলে দিয়ে আসে না। তুমি তোমার আপুরে 2টা থাপ্পড় দাও। কি বলেন, আমি থাপ্পড় দিব? দিতে বলছি, দাও। হাত নামাও, হাত নামাও, দিতেছি। হাত নামাও। আমাকে মারবি? আমি তোর বড় বোন। দাঁড়াও, দাও। আমি তোমার হাত ধরবো না, ও 2টা থাপ্পড় দিবে, তোমার হাত এইভাবেই থাকবে। হ্যাঁ, আমি না তোর বড় বোন, বড় বোনকে মানুষ মারে, আল্লাহ গুনাহ দিব। থাপ্পড় দাও, দাও। সরি আপু। আরেকটা দাও, হয়ে গেলে দাও। এবার তুই তোর বোনকে 2টা থাপ্পড় দে। হাত নামাও, কি বলো এগুলো তুমি? হাত নামাও। তুমি কি চাও তোমার বোনের সংসার ভাঙিয়া যাক? চাও না? হ্যাঁ, হাত নামাও। আচ্ছা আমাকে দিছে, আমি কিছু মনে করি নাই। তোরে দিতে বলছি থাপ্পড়, আমার ছোট তোরে দিতে বলছি। থাপ্পড় দে, 3 গনুম। আমার ছোট বোন। এইখানে আইসা রইছে। 1, এদিকে এসে দাঁড়াও। আরেকটা থাপ্পড়, 2টা, আরেকটা থাপ্পড় দে। 2, তোর বোনটা তুই ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবি এক্ষুনি, এই মুহূর্তে। আমার মায়ের সাথে যাই যে আচরণ করছো, এই আচরণের জন্য তোর বোনটা এখানে একটু শাসন করে বাসা থেকে বের করে দিবি। বাই কর। ও একা তো যাইতে পারে। বাই করতে বলছি। বেড়াদের সাথে যখন কাপড় খুলে তখন তো সব পারে, তখন সব পারে। ছি কি বলো, আমার বোন সিসি মারাস, সিসি মারাস। আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। কি বুঝছো হ্যাঁ, তুমি? তোর বোনেরে নিয়া কই তো লজ্জা লাগতাছে। যদি ডিএনএ টেস্ট করাস না,
তাইলে বুঝবি 2 4 5 10 15 20 30 50 বেটার জিনিস পাবি। তাড়াতাড়ি তোর বোনের শাসন করে বের কর। 3 গণমু, 1 করতেছি 2 এই ওঠ 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 দাঁড়া তুই আর আমার বাসায় কখনো আসবি না। আমার শ্বশুরের দিয়ে কাজ করেন তুই কে? হ্যাঁ, তোর হাত পাটি পেয়েছিস কেন? তোর মাথা মেসেজ করাইছো কেন? তোর খাবার আনাইছিস কেন? তোর জামা কাপড় ধোয়াইছিস কেন? উনি কি তোর চাকর? হ্যাঁ, যা এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, আর কখনো আমার বাসায় আসবি না। যা, কিছু বলে দিস না। যা পাঠাই দিতেছি, যা নিচে যাই, দাঁড়া আমি চলে আসতেছি। যা যা তাতে যা, বের হ, বের হ। যাক, কথা শুনছস, ভালো লাগছে। এদিকে আয়। আমার মায়ের পায়ে ধরে মাপসা, আম্মা যা করছি ভুল করছি, আর জীবনে ভুল করবো না। 1 চাইতাছি যে আমার নখের চোখ না তার পাও বলে আমি ধরুন ওই নোংরা পাই বলে আমি হাত দিব। 2 আম্মা 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 আমাকে মাফ করে দেন। কে বুড়ি করে না ডাকো, কারণ ওরা আম্মা বাড়ি ছি ছিল। আম্মা কি বলেন, তবে তবে আপনি আমার শাশুড়ি না, শাশুড়ি তো মায়ের মতো, কি বলো না? বাবারে মুখ দিয়ে মধু ছুটতাছে। আম্মা হ, জন্মের পর মধু খাওয়াইছে তো, ওই মধু চামচ দিয়ে দিতেই রয়েছে। একটা মানুষ যদি মারা যায়, সে ভালো হোক খারাপ হোক, মরে গেলে আমরা কি বলি? আল্লাহ তারে জান্নাত দান করুক, আল্লাহ তারে বেহেশত নসিব করুক, এই কথা বলি না আম্মা? হ্যাঁ, তাহলে তুমি ওরা মাফ করে দাও, মাফ করে দাও। মাপ তো করমুই, আমি কি চাইতাছি যে তোর সংসারটা ভাঙুক। আচ্ছা, তুমি মাফটা করো না, আমি তোমার মাফ করে দিছি বৌমা, আমি তোমার মাফ করে দিচ্ছি। মন থেকে মাফ করে দিছি। আচ্ছা, মন থেকে মাফ করে দিচ্ছি। তুমি সারা জীবন ভালো থাইকো, তুমি ভালো থাকো, সুস্থ থাইকো, কয় না কে? সুস্থ থাকবো। হ্যাঁ, ওর তুই কি বৌমারও বিদায় করে দিবি? কথা বইলো না, হাত ছাড়ো, আম্মা হাত ছাড়ো। এদিকে তোর সাথে কথা আছে, সামনে তোর বোন তোর জন্য ওয়েট করতেছে। তুই তোর বোনরে বলছস নিচে যা, দাঁড়া আমি আসতেছি। না। তোর যাওয়া লাগবো না, তোর বোনরে আসলে- পৌঁছাই দিতে হইবো না? ওই যে টাকা দেওয়ার কথা বলছিলাম, ওর কাছে তো গাড়ি ভাড়া, এই কথা বলবা না। ওর কাছে তো গাড়ি ভাড়া নাই। শোনো না, ভুল তো মানুষই করে, তাই না? আমি নিলে ভুল করছি, মাফ করে দাও। বৌমারে মাফ করে দে। এই কথা বলবো না। আম্মা তো মাফ করে দিচ্ছে। আম্মা মাফ করছে, আমি আম্মার কাছ থেকে তোরে মাফ করাই নিছি, কারণ আমার আম্মার বয়স হয়ে গেছে। আমার আম্মা যদি মারা যায়, আমার আম্মা যদি মারা যায়, তাহলে তুই মাপ চাওয়ার সুযোগ পাবি না। আর মাপ চাওয়ার সুযোগ না পেলে কি বোঝানোস? হ্যাঁ, তুই যদি কখনো মারা যাস, যত বুজুর্গ যতই নামাজ পড়স, লাভ হইব না আমার আম্মার কাছে মাপ না চাইলে। এই জন্য তুই যাতে জান্নাত বাসী হইতে পারস মরার পরে, এই জন্য মাপ চাওয়াই আমি রাখলাম। যে তাহাজ্জুদ নামাজ পড়ি। তাহাজ্জুদ পড়া লাগবে না, তুই তোর বাসায় যাইয়া তোর মা রে, তোর বাপে রে, তোরা সবাই মিলা তাহাজ্জুদ নামাজ পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, ঠিক আছে? যা। আর শোনো না, আর কালকে দিনের ভিতরে তোর ডিভোর্স পেপার আর তোর কাবিনের টাকা সব দিয়ে দেবো। আর এই পর্যন্ত যা দিছি ওটা কোনো আমি দায় দাবি রাখলাম না, কারণ তুই আমার মারে দিয়ে এত সমস্ত কাজটা যাই করস, আমার মা অন্তত 2 বেলা 2 মুঠো ভাত খাইছে, যাই খেয়েছে, পচা খাইছে, বাসি খেয়েছে, খাইছে তো। যা যা, আমার মার একটু দেখাশোনা করছস, এই লিগে তোর মাফ করে দিলাম, তোর মারলাম না। বাবা তুই এটা কি করলি? আমি তো বৌমারে সত্যি সত্যি মন থেকেই মাফ করে দিছি। মাপ তো আমি চাওয়াই নিছি তোমার কাছ থেকে, তুই মাপ করলো মনে করো আর বিদায় করে দিতাম, না করলো বিদায় করে দিতাম। যেই মানুষ আমার মারে কষ্ট দেয়, আমার মা ফজরের সময় নামাজ পড়া ওইটা ঘর মুছে, যেই মহিলা আমার মাকে টয়লেটে আটকায় রাখে, অন্যায় অত্যাচার করে, সেই মহিলার সাথে অন্তত আমি সংসার করবো না। মা, তুমি যদি তার সাথে আমার হাত পা বাইন্দাও দিতা না, তারপর আমি তার সাথে সংসার করতাম না। তারপরও তুই মাথা গরম করে লইলি। শোনো, আমি আসতাম না। আমি যে কোম্পানিতে আছি, আলহামদুলিল্লাহ আমার বস আমার অনেক আদর করে। আমার এই ফ্যামিলির ব্যাপারগুলো আমার বসের আমি বলছি, আমার বস বলছে তুই এক কাজ কর, দেশে যাইয়া তোর বউরে যদি তুই ভালো করতে পারোস আলহামদুলিল্লাহ, আর ভালো না হইলে সংসার করতে না পারলে কাটসিট করে লয়ে যাইস। আর তোর মারে তুই বিদেশ নিয়ে আয়, তোর মার যাবতীয় চিকিৎসার খরচ দিব আমি, কারণ যে ফ্যাক্টরিতে আসি না আম্মা, ফ্যাক্টরিটা আমার ছাড়া চলে না আম্মা। আমার 1 সপ্তাহের ছুটিতে আমি আর পাঠাইছি এই দেশে। 1 সপ্তাহের ভিতরে তোমার কাগজপত্র যা আছে সব কিছু কমপ্লিট করে তোমার নিয়ে যাবো।
আসো ভিতরে আসো। এই বয়সে তুই আমার বাংলাদেশের বিদেশ লয়ে যাবি? আর এই দেশে আছে কে? তোমার একমাত্র পোলা আমি, তোমার বইন আছে 2টা। ওই বিদেশে যখন নিয়ে যাবো ওই থেকে টাকা পয়সা পাঠায় তোমার বইনে। তোমার বইনে গেলে অনেক মায়া আমি জানি। আর কে তো কেউ নাই। আর কেউ আছে আমাকে এই দেশে? আর কেউ নেই। আর আছে আল্লাহ। যে এনে যামু, যেই দেশে যামু, যে এনে যায় নামাজে বমু, যে এনে আল্লাহ ডাকুম, এ নিয়ে আল্লাহ শুনবো, তাই না? আচ্ছা তুই যা কস তাই। আচ্ছা চল ভিতরে।